মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে চলে এসেছি একটা নতুন সুন্দর সকাল নিয়ে তোমাদের সামনে। আর আজকের ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ। আজকে সকাল থেকে ছিল প্রচণ্ড কুয়াশা, মানে একদম অন্ধকার ছিল। মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, কারণ সোমবার দিন থেকে আমার এক সপ্তাহ মতন স্কুল বন্ধ হবে। আমি থাকবো না, কোথায় যাচ্ছি গেস করো, ব্লগ দেখতে থাকো। তো সেই জন্য আজকে চলে গেলাম, নাহলে আজকে যেতাম না। আর গতকাল তো বন্ধই ছিল 23শে জানুয়ারির জন্য। তো এখন এসেছি ছাদে। সকাল থেকে অনেক কাজ ছিল, যেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। মেয়ে জামা কাপড়গুলো মেশিনে যেগুলো কেচেছিলাম সেগুলো গোছানো হয়ে গেছে। আর বিছনা টিছনা গোছানো, জল খাওয়ার খাওয়া সবই হয়ে গেছে। এখন এসেছি ছাদে জামা কাপড় তুলবো বলে। তো তাই ভাবলাম ভিডিওটা শুরু করি। তো ছাদে এসে দেখছি এখন 12টা বেজে গেছে, হালকা হালকা রোদ। খুব যে ঠান্ডাটা আছে তা নয়, মানে বাতাসটা দেয়নি ঠান্ডা, কিন্তু যেহেতু কুয়াশা ছিল সেই জন্য একটু ঠান্ডার ওয়েদার আছে। তো তোমাদের কাদের কীরকম কুয়াশা হয়েছে সেটা বলো। কুয়াশাটা কাল বিকেল সন্ধ্যে থেকেই খুব মানে ভালোই কুয়াশা ছিল। রাত্রে যখন আমি ক্যামেরাটা দেখছি, আমাদের সিসিটিভির যে মানে ক্যামেরা যে এটা আর কি, মানে ডেস্কটা দেখছি, তো তখন যখন আমি কম্পিউটারের দিকে দেখছি তখন দেখছি যে পুরো একদম ফগ, মানে একদম ফগি ওয়েদার যেটাকে বলে, একদম ধোঁয়া, চারধারে ধোঁয়া। তো চলো এখন জামা কাপড়গুলো তুলি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে এখান থেকে শুরু করলাম। আর কি রান্না হচ্ছে, কি মাছ এসেছে, নিচে যাই গিয়ে তোমাদের সব শেয়ার করছি। তো এখন ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব, নিচে গিয়ে গুছিয়ে রেখে দেবো। কারণ এই কটা দিন না ভীষণ ব্যস্ততার মধ্যে আছি, পরপর ব্যাক টু ব্যাক এত কাজ। আর আজকে বিয়েবাড়িটা আছে, খুব দূরের সম্পর্ক নয়। আর যদিও বা আমি চিনি না, বাট তাও নিজেদেরই বলা যায়। আমার সেজো মানে কাকিমা শাশুড়ি দাদার মেয়ের বিয়ে। তো অনেক করে বলে গেছেন মাইমা। তো আমি আমার হাজব্যান্ড আর মেয়ে মিলে যাব। তো সেই জন্যই ও মেয়েটার জন্য, যে মেয়েটার বিয়ে তার জন্য একটা শাড়ি কিনে এনেছে মা কিনে আনা করিয়েছে। আর আমাকে বলেছিল, কিন্তু আমার হচ্ছিল না বলে তন্ময় কিনে এনেছে। তো মোটামুটি গিফট রেডি হয়ে গেছে, আর প্যাক করার কোনো ব্যাপার নেই। শাড়ি তো পলিথিন মানে যে চিকচিকা প্যাকেট দেয় তাতেই দিয়ে দেবো। আর আজকে সকালবেলায় মাছ দাদাকে ফোন করতে মাছ দাদা বললো অনেক জ্যান্ত মাছ আছে। আর মা জ্যান্ত মাছ খেতে খুব ভালোবাসে। আমাদের 1-8 দিন মাছ না হলেও চলে, বাট মাকে রোজ মাছ খেতে হবে। মাছ ছাড়া নাকি তার গলা দিয়ে ভাত নামে না। তো মাছ দাদা বললো পাবদা মাছ, শিঙি, মাগুর, শোল, সব রকম অনেক মাছ আছে যেগুলো সব দিন থাকে না। আর অনেক দিন শোল মাছ হয়নি, তো তাই ভাবলাম, অনেক করে বললো যে শোল মাছটা নাকি একদম জ্যান্ত আর খুব ভালো। তো সেই জন্য শোল মাছটাই বলে দিলাম, শোল মাছ। আর আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাই যেহেতু শোল মাছ খায় না, ওদের জন্য কাতলা মাছেরই পেটি বলে দিয়েছি। তো এই ছিল আজকে। তো দেখি মালাদি কী করছে, তবে শোল মাছটার আমি আলু দিয়ে পাতলা করে ঝোল করতেই বলেছি। ঘড়িতে বেজে গেছে প্রায় 12টা 15 মতন। আর বাবাকে চাও দিয়ে দিয়েছি। ছাদ থেকে এসে তাই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এখানে জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পর মাম্মামকে স্নান করাবো। মাম্মামকে মানে এখন এত ঠান্ডা লেগে যাচ্ছে। ওর সচরাচর এত ঠান্ডা লাগে না, কিন্তু এবারে দেখছি সর্দি কিছুতেই কমছে না। আসলে সিজনটাই এরকম, গরম মানে ঠান্ডার সময় গরম গরম পড়ে যাচ্ছে, কুয়াশা, হঠাৎ করে ঠান্ডা থেকে হট করে টেম্পারেচার বেড়ে যাচ্ছে। বয়স্করাই সহ্য করতে পারছে না, আর বাচ্চারা কীভাবে সহ্য করবে। তো যাই হোক, আর গতকাল আমি শ্যাম্পু করেছিলাম, তাই ভাবছি আজ আর করবো না, কারণ আমারও তো ঠান্ডাটা কম লাগেনি। আর সেটাই আর কি ভাবছি কী শাড়ি পরবো গোছাতে গোছাতে। সত্যি কথা বলতে আমাদের মেয়েদের নিজেদের যত সুন্দরই কালেকশান থাকুক না কেন, তাও মনে হয় যে অন্যেরটাই ভালো আর নিজের কিচ্ছু নেই পরার মতন। তো যাই হোক, আর আমার যতই আমি আগে থেকে ভেবে রাখি না কেন, সেই লাস্ট মোমেন্টে গিয়েই আমি আলমারি খুলবো আর শাড়ি বাছবো। এতে আমার টাইম যাবে, হাজব্যান্ডের কাছ থেকে বকা খাবো, দেরি হবে, সব কিছুই হবে, বাট সেই অভ্যেস আমার যাবে না। তো চলো এখন এগুলো গুছিয়ে নিই, আবার একটু পরে তোমাদের সামনে দেখা হচ্ছে। স্নান ধান হয়ে গেছে, এখন চলে এসেছি, ঘড়িতে বাজে 2টো। তারপর থেকে অনেক কাজ হলো। আর রান্না তো কি হলো তোমাদের দেখানো হলো না। মামামকে স্নান করিয়ে বসিয়েছিলাম পড়তে সন্ধ্যেবেলায়, যেহেতু আজকে বিয়েবাড়ি ইনভিটেশন আছে, বিয়েবাড়ি যাব, সেই জন্য মামামকে বসিয়েছিলাম পড়তে। মাম্মাম ওই যে বই খাতা দেখতেই পাচ্ছ, ওর বাবা চলে গেল দোকানে, বা ওর বাবাকে খেতে দিয়ে গেলাম স্নানে। আর এখন যাচ্ছি মামামকে খাওয়া বলে। তো চলো দেখাই যে আজকে কী মেনুতে ছিল। আজকে বলেছিলাম জ্যান্ত শোল মাছ, অনেক দিন পর বললো মাছ দাদা, তো আমি ফোনে অর্ডার করলাম যে আজকে শোল মাছ বলার জন্য।
তো চলো, শোল মাছের ঝোল হয়েছে, দেখায় তোমাদের আজ মেনুতে কি কি আছে। তো এখন মাম্মামকে খাওয়াবো। আর এই যে আলু ফুলকপি দিয়ে করেছে শোল মাছের ঝোল, আর এখানে ভাত গরম করা আছে গতকালের, আর এখানে আছে লাউ দিয়ে নিরামিষি লাউয়ের তরকারি, নারকুল দিয়ে, নারকুলটাকে কুড়িয়ে লাউয়ের তরকারি করেছে। আর এখানে আছে হচ্ছে পিরিং শাক, পিরিং শাকটা একটু বেগুন টেগুন দিয়ে একটু ভাজা ভাজা আর কি। এখানে বাবার মাছটা আছে, তো তন্ময় তো খেয়ে চলে গেছে। আর এখানে ডাল ও বাবা আর তন্ময়ের মতনই হয়েছিল, তন্ময় খেয়ে চলে গেছে বাবার। আর এখানে হয়েছে মাম্মামের শোল মাছের আলু দিয়ে ঝোল, আলু গাজর বিনস এই সমস্ত কিছু দিয়ে ঝোল। আর এখানে যে ঘিয়ের শিশিটা দেখছো, এই শিশিটা আমি এখন ফেলে দেবো। আমার যে বড় পিসিমণির ছেলে, তার বোনের বাড়িতে খুব ভালো ঘি বানায়, মানে এর আগে পুরো 1 শিশি ঘি দিয়েছিল 500 মতন, কোনো টাকা নেয়নি। তো সেই জন্য এবারে তন্ময় বলেইছিল যে তুমি যদি টাকা নাও তাহলে আমি কিনবো, না হলে কিন্তু ঘি নেব না। তো সেই জন্য এই ঘিটা দিয়ে গেছে আজকে। কি সুন্দর সেন্ট, মানে দেখেই পেট ভরে যাবে। তো দুপুরের পর থেকে তো আর ভিডিও করা হয়নি। এখন প্রায় ঘড়িতে 9:30 বাজতে গেল, আর বিয়েবাড়ির জন্য হয়ে গেছি রেডি। তো শেষমেশ এই শাড়িটাই সিলেক্ট করলাম। আর দুটো শাড়ির মধ্যে কনফিউজ ছিলাম, তারপরে ভাবলাম না এই শাড়িটাই পরি। আর সাজটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর বিয়েবাড়িতে চলে এসেছি, এখানে কফি স্ন্যাক্স যা যা ছিল পাকোড়া খাওয়া হয়ে গেছে। আর মাম্মাম তার লুঙ্গি পেয়ে গেছে, ও মানে যার আমার মেয়ের বিয়ে তারই মেয়ে আর কি, মাম্মামেরই বয়সী। আর এখানে হচ্ছে মাম্মামের আরেকটা ভাই, মানে খুড়তুতো ভাই আর কি। তো ওরা ভীষণ মজা করছে, আনন্দ করছে ওরা ওদের মতন, আর আমরাও আমাদের মতন ফটো তুলছি, খাওয়া দাওয়া করেছি। তো যাই হোক, বিয়েবাড়িটা খুব ভালোভাবে এনজয় করছি আমরা সকলে মিলে, ভালোও লাগছে। আর বিয়েবাড়ি কান্নাই বা ভালো লাগে। দেখো দুপুরের পর থেকে আর আমার ভিডিও করাই হয়নি, আর বিকেল থেকে এত ব্যস্ত ছিলাম। তো বিয়েবাড়ি থেকে চলে এসেছি, খাওয়া দাওয়া দারুণ করেছে, প্রত্যেকটা আইটেম জাস্ট অসাধারণ। কাশ্মীরি পোলাও থেকে চিকেন চাপ, মাটন, আর তার সাথে রুমালি রুটি, পনির পাসিন্দা, আর চিকেন গোল্ডেন ফ্রাই, প্রত্যেকটা আইটেম জাস্ট দারুণ করেছে। তো এখন ঘড়িতে বাজে 11:30। তো আমরা সবাই বাড়িতে চলে এসেছি, প্রচণ্ড টায়ার্ড। তো এখন রেডি হয়ে গেছি, এই যে দেখতেই পাচ্ছ, এখন রেডি হয়ে গিয়ে বেরোচ্ছি। কিছু জিনিস কেনার আছে, কালকে দিদি বাড়ি যাবো সেই জন্য। তো বেডশিটটা যেটা হলো সেটা তো চেঞ্জ করে নিলাম, কিন্তু ওদের জন্য তো কিছু কিনে নিয়ে যাব। তো সেই জন্য ভাবলাম হাতে যখন টাইম আছে বিকেলটা, বিকেল বলতে এখন অলরেডি 6:30 বাজতেছে, তো যাই কিছু কিনে নিয়ে আসি। এই যে, তো চলো। আর মাম্মাম ঘুমোচ্ছে, উঠুক, ততক্ষণে নিশ্চয়ই আমি চলে আসবো। আমার বাড়ির সামনেই বড় বাজার, 2 পা হাঁটলে যাবো, কিনবো, চলে আসবো। তো চলো। এখন অনেকটা রাত হয়ে গেছে, ঘড়িতে বাজে পুরো 10টা। আর দেখেই বুঝতে পারছো আমি শুতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। 10টা নয়, সরি 11টা। আর তারপর তো আর যে গেলাম, আর কোনো ভিডিও করা হয়নি, কারণ কিনা প্রচণ্ড ঘুরতে হয়েছে, বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, পছন্দ কিছুতেই হচ্ছে না। যে জিনিসগুলো নেওয়ার ছিল সেগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই একটা শাল কিনেছি দিদির শাশুড়ির জন্য, দিদির বাড়ি যাচ্ছি এতদিন পর, খালি হাতে যেতে কেমন লাগে। তো সেই জন্য এই একটা কাশ্মীরি কাজ করা, মানে শাল ঠিক নয়, চাদর আর কি। আর এই একটা চাদর কিনেছি দিদির জন্য, সামনে দিদিদের অ্যানিভার্সারি গেল, আর এই চাদরটা আমার খুব পছন্দ হলো দিদির জন্য। তো সেই জন্য এই চাদরটা কিনেছি। কেমন হয়েছে বলো তো। আর দিদি শাশুড়ি যেহেতু অন্য কোনো কালার পরে না, সেই জন্য এই ক্রিম কালারটা নিয়েছি। আর এই একটা বডি স্প্রে নিয়েছি জামাইবাবুর জন্য। জামাইবাবুর জন্য একটা টি শার্ট কেনার ইচ্ছে ছিল, কিন্তু একদমই পছন্দ হলো না, দেখা যাক। আর এখানে আমার ব্যাগ গোছানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখনও কিছু বাকি আছে নেওয়ার, যেগুলো নেব। তা এখন দিদির বাড়ি যাওয়ার জন্য রীতিমতো রেডি হচ্ছি, দিদির বাড়ি যাব বলে। আর
পুরো দেখতেই পেলে সমস্ত কিছু গোছানো চলছে। আর যেগুলো কেনার ছিল সেগুলো তোমাদের দেখালাম। তবে জিজুর জন্য জামাইবুর জন্য একটা টি শার্ট কেনার ইচ্ছে ছিল, কারণ ওদের অ্যানিভার্সারি গেল 21 জানুয়ারি, কিন্তু সেটা আর হলো না কেনা, পছন্দ হলো না। দেখি ওখানে যদি কোনো বেটার অপশন পাই কিনে দেবো। তো চলো, কাল থেকে তোমরা আমাদের জার্নির ব্লগ দেখতে পাবে যে আমরা যাচ্ছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।